মোবাইল থেকে কল যাচ্ছে না, কল দিতে গেলে ইমার্জেন্সি লেখা এই লেখাটি চলে আসতেছে। তাহলে এরকম সমস্যা যদি হয়ে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনি কাউকে কল করলে হঠাৎ করে দেখা যায় যে আপনার সব কিছু ঠিকঠাক থাকার পরও ইমার্জেন্সি লেখাটি চলে আসে। যদি আপনার এসে থাকে চলুন কিভাবে সমাধান করবেন সেটাই দেখিয়ে দিই। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। তাই আপনার ফোনে কল দিলে আপনার ফোন থেকে কল দিলে ইমার্জেন্সি লেখা আসতেছে, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার ফোন থেকে সেটিংস ওপেন করবেন। তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার ফোনের যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস আছে, আপনার ফোন থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসটি ওপেন করবেন। করলে এখান থেকে সিম কার্ড আর মোবাইল নেটওয়ার্ক অপশান দেখতে পাবেন। এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অপশান ওপেন করবেন। এখন যে সিম থেকে আপনার কল দিলে ইমার্জেন্সি লেখা আসতেছে, এখন সেই সিমটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। করার পর এখান থেকে সেই সিম ওপেন করবেন। তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন একটু স্ক্রল করে আপনার নিচের দিকে আসবেন। যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স নামের একটি অপশান দেখতে পাবেন। এটা ওপেন করবেন। এখান থেকে 2G বা 3G যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ইমার্জেন্সি লেখা দেখাবে। সেক্ষেত্রে অবশ্যই 4G বা 5G আপনার ফোনে যদি থাকে তাহলে সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক, এই ডান পাশে এনেবল বাটন যদি অফ করা থাকে এখান থেকে অবশ্যই এটা অন করে দিবেন। এই দুটো সেটিংস করা হয়ে গেলে আপনি ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আপনার ফোনের যে নোটিফিকেশন বার আছে নিচের দিকে নিয়ে আসবেন। আসলে এখান থেকে এয়ারপ্লেন মোড অপশান দেখতে পাবেন। এয়ারপ্লেন এখান থেকে চালু করে এখান থেকে আপনি বন্ধ করে দেবেন। বন্ধ করা হয়ে গেলে আপনার ফোনের যে ডায়াল প্যাড আছে ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন। এখান থেকে আপনার ডায়াল প্যাড ওপেন করা হয়ে গেলে এখান থেকে আপনারা টাইপ করবেন #002#। আমি আবার বলতেছি #002#। এটা লিখে আপনার যে সিমের সমস্যা হচ্ছে সেই সিম দিয়ে এখান থেকে আপনার কল করবেন। কল করার পর একটু যদি অপেক্ষা করেন তাহলে দেখতে পাবেন এরকম একটা পপআপ আসবে এবং আপনার ফোনে কোনো সার্ভিস বা কোনো কিছু চালু হয়ে থাকলে সেটা কিন্তু এখান থেকে কেটে যাবে। কেটে যাওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাবেন ওকে বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কল করবেন। আর কখনো আপনার ফোনে ইমার্জেন্সি লেখাটি দেখাবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।